ট্রাম্পের দাবির বিপরীতে এখনও শক্তিশালী ইরান, অক্ষত ৭০% ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের কাছে মূলত কি চায় ইরান? যুদ্ধবিরতিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান, লক্ষ্য অর্জনে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্পের দাবির বিপরীতে এখনও শক্তিশালী ইরান, অক্ষত ৭০% ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি সাম্প্রতিক গোপন প্রতিবেদনে ইরানের সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দীর্ঘদিনের প্রকাশ্য দাবির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক হওয়ায় এটি এখন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ওয়াশিংটন পোস্টের হাতে আসা এই নথিতে দাবি করা হয়েছে যে যুদ্ধ শুরুর আগের তুলনায় ইরান এখনও তাদের প্রায় ৭৫% ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যান এবং ৭০% ক্ষেপণাস্ত্রের মজুদ অক্ষত রাখতে সক্ষম হয়েছে। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের সেই দাবির সম্পূর্ণ বিপরীত, যেখানে তিনি বলেছিলেন যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রায় ধ্বংস হয়ে গেছে এবং মাত্র ১৮ থেকে ১৯% অবশিষ্ট রয়েছে। সিআইএর এই গোপন মূল্যায়ন ইঙ্গিত দেয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কয়েক সপ্তাহের তীব্র বিমান হামলার পরও ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে কার্যকর রয়েছে। গোয়েন্দা কর্মকর্তাদের মতে ইরান তাদের ভূগর্ভস্থ প্রায় সকল ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার পুনরায় চালু করতে সক্ষম হয়েছে এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জামগুলো দ্রুত মেরামতের পাশাপাশি নতুন নতুন ক্ষেপণাস্ত্র তাদের ভাণ্ডারে যুক্ত করেছে। এই তথ্যগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত যুদ্ধ শেষ করার আশাবাদকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গোয়েন্দা প্রতিবেদনে ইরানের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা নিয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মার্কিন নৌ অবরোধের ফলে ইরানের অর্থনীতি মারাত্মক চাপের মুখে থাকলেও এবং তারা প্রতিদিন প্রায় $50 কোটি রাজস্ব হারালেও দেশটি এখনও ৩ থেকে ৪ মাসে অনায়াসেই টিকে থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছে। সিআইএর ৪ জন সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন যে ইরান তাদের ট্যাঙ্কারগুলোতে প্রচুর তেল মজুত করে রেখেছে এবং বিকল্প হিসেবে মধ্য এশিয়া হয়ে রেলপথে বা স্থলপথে তেল পাচারের চেষ্টা করছে। মার্কিন কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন ইরানের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চাপ সহ্য করার সক্ষমতা প্রশাসনের অনুমানের চেয়েও অনেক বেশি হতে পারে। এদিকে হোয়াইট হাউস এবং প্রতিরক্ষা দপ্তর থেকে যুদ্ধকে যুক্তরাষ্ট্রের একটি বিশাল বিজয় হিসেবে প্রচার করা অব্যাহত থাকলেও ইরান এখনও হরমুজ প্রণালী খুলে দেওয়া বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের মতো শর্তগুলো মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে। তেহরানের পক্ষ থেকে এমন এক সময়ে এই দৃঢ়তা দেখানো হচ্ছে যখন তাদের শীর্ষস্থানীয় অনেক নেতা ও সামরিক সরঞ্জাম যুদ্ধের প্রথম দিকেই ধ্বংস হয়ে গিয়েছিল। সামরিক বিশেষজ্ঞরা বলছেন হরমুজ প্রণালীর মতো সংবেদনশীল এলাকায় জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরানের সস্তা ড্রোনগুলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে, কারণ মাত্র একটি ড্রোন হামলাও আন্তর্জাতিক বিমা কোম্পানিগুলোকে তেল ট্যাঙ্কারের বিমা সুবিধা বন্ধ করে দিতে বাধ্য করবে, যা বিশ্ব অর্থনীতিতে বিপর্যয় ডেকে আনবে। ইসরায়েলের সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও গবেষক ড্যানি সিট্রিনোভিচ সতর্ক করে দিয়ে বলেছেন যে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সামরিক অভিযান কৌশলগত ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তার মতে সামরিক সাফল্য সত্ত্বেও ইরানের শাসন ব্যবস্থা উৎখাত বা তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। উল্টো দীর্ঘ অবরোধ এবং বিমান হামলার মুখেও এ ধরনের শাসন ব্যবস্থা বছরের পর বছর টিকে থাকার ইতিহাস রয়েছে। বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় একটি অস্থায়ী যুদ্ধবিরতি চললেও এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও সিআইএর এই গোপন রিপোর্ট প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের এই সংঘাতের ময়দান ট্রাম্প প্রশাসনের বর্ণনার চেয়েও অনেক বেশি জটিল এবং অমীমাংসিত। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যুক্তরাষ্ট্রের কাছে মূলত কি চায় ইরান? টানা ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর আরও ৩০ দিন গড়ালেও যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার পথ এখনও সুদূর প্রসারী। কূটনৈতিক আলোচনা চলমান থাকলেও ওয়াশিংটন ও তেহরানের অবস্থানের মধ্যে বড় ধরনের দূরত্ব রয়েই গেছে। ফলে যুদ্ধবিরতি স্থায়ী চুক্তি শান্তি চুক্তিতে রূপ নেবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি আগের অবস্থায় ফিরতে না চেয়ে বরং আরও কিছু আদায় করে নিতে চায় তেহরান। শনিবার কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা তুলে ধরেন ধোয়া ইনস্টিটিউট ফর গ্রাজুয়েট স্টাডিজের আন্তর্জাতিক রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক
মোহানাদ সেলুম। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইরানের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে সেলুম বলেন, ওয়াশিংটন প্রথমে কূটনৈতিক পথে এগোলেও পরে যুদ্ধে জড়ায় এবং এখন আবার আলোচনায় ফিরে এসেছে। তবে তেহরান আগের অবস্থায় ফিরে যেতে চায় না, বরং যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও কিছু আদায় করে নিতে চায়। যুক্তরাষ্ট্রের সাফল্য নিয়ে আল জাজিরাকে সেলুম বলেন, যুক্তরাষ্ট্র বর্তমানে সামরিক সাফল্যকে কূটনৈতিক সাফল্যে রূপ দিতে চাইছে, তবে ইরান সেই প্রচেষ্টার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। সেলুমের মতে, যুদ্ধের সূচনা যুক্তরাষ্ট্র করলেও ওয়াশিংটনের হাতে এখনও প্রতিরোধ ক্ষমতা, সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক প্রভাব, এই তিনটির মধ্যে ভারসাম্য রয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ছাড়া ইরানের হাতে খুব বেশি কৌশলগত বিকল্প নেই। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার আগের তুলনায় বর্তমানে ইরান অনেক দুর্বল অবস্থান রয়েছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধ টিকে থাকা আর যুদ্ধে সফল হওয়া এক বিষয় নয়। এরপরে জানবেন, যুদ্ধবিরতিতে অস্ত্রের মজুদ বাড়াচ্ছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই ইরান আগের চেয়ে আরও দ্রুত গতিতে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চারগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার মাজিদ মুসাভি পুর নূর নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান। আল জাজিরা জানিয়েছে, সাক্ষাৎকারটি প্রচারের সময় মুসাফির একটি সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়, যেখানে তাকে একটি গোপন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি পরিদর্শন করতে দেখা গেছে। মুসাফি বলেন, ইরানের মতো করে শত্রুরা এই যুদ্ধবিরতির সময় তাদের গোলা বারুদের মজুদ পুনর্গঠন করতে সক্ষম হয়নি। যুদ্ধবিরতির সময়ে আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন লঞ্চার প্যাডগুলো আধুনিকায়ন ও পুনরায় সজ্জিত করার গতি যুদ্ধ শুরু আগের চেয়ে অনেক বেশি। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার 19 এপ্রিল এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যে কোনো আগ্রাসন মোকাবেলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেওয়ার জন্য সর্বদা সজাগ রয়েছে। একই সঙ্গে তিনি ইরানের সামরিক সক্ষমতা আরও উন্নত ও আধুনিক করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ইরানি সেনারা উৎসর্গের মানসিকতা এবং জিহাদি চেতনায় উজ্জীবিত হয়ে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল রয়েছে। এরপরে জানবেন, লক্ষ্য অর্জনে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৃহস্পতিবার নতুন করে গোলাগুলির ঘটনায় শান্তি আলোচনা পুরোপুরি অনিশ্চয়তায় পড়ে গেছে। পাকিস্তানের মধ্যস্থতায় চলমান শান্তি আলোচনা থেকে আদৌ কোনো সুফল আসবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি আসন্ন বলে দাবি করে আসছেন, তবে পরিস্থিতি সমাধানের দিকে যাচ্ছে না। ট্রাম্পের প্রধান দাবি ছিল, ইরানে পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে হবে। তারা কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। ট্রাম্পের এই লক্ষ্য অর্জন অসম্ভব হয়ে দেখা দিয়েছে। অর্থাৎ এই যুদ্ধ থেকে ট্রাম্প শুরুতে যা চেয়েছিলেন তা পাচ্ছেন না। শুক্রবার CNN-এর এক বিশ্লেষণে এসব কথা বলা হয়। ট্রাম্প বারবার দাবি করে আসছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তি আসন্ন, তবে সর্বশেষ হামলা পাল্টা হামলায় প্রতীয়মান হয় আলোচনার টেবিলে থাকা সম্ভাব্য চুক্তিটি মূলত অগ্রগতি পায়নি। এই অবস্থার মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। জরিপে তার সমর্থন ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। শান্তি আলোচনাটি একটি সংক্ষিপ্ত স্মারকলিপি বা সম্মতিপত্র তৈরিকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে বলে মনে হচ্ছে। এতে আলোচনার মাধ্যমে যুদ্ধ শেষ করার প্রক্রিয়া উল্লেখ থাকবে। গত বৃহস্পতিবার পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাবের বিষয়ে ইরানের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষায় ছিল। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিত করতে চাচ্ছে। মার্কিন কর্মকর্তারা অন্তত 10 বছরের জন্য তা স্থগিত চান বলে জানা গেছে। পাশাপাশি সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে হস্তান্তর চায় ওয়াশিংটন। বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা শিথিল করবে এবং ইরানের জব্দ করা বিলিয়ন ডলারের তহবিল মুক্ত করবে। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালী ঘিরে নিষেধাজ্ঞা তুলে নেবে। যুদ্ধ শুরুর এক সপ্তাহ পর ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেছিলেন, শর্তহীন আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। তার আরেকটি লক্ষ্য ছিল, যা অর্জন করা অসম্ভব ছিল, হয়েছেও তাই। যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটাতে পারেনি। গত ফেব্রুয়ারির শেষের দিকে যুদ্ধ শুরুর রাতে ভিডিও বার্তায় ট্রাম্প ইরানের জনগণকে বলেছিলেন, আমাদের কাজ শেষ হলে আপনারা ক্ষমতা দখল করে নিন, পরে যে সরকার হবে তা
আপনাদেরই হবে। এটাই পদক্ষেপ নেওয়ার মুহূর্ত, তাছাড়া হতে দেবেন না। কিন্তু ট্রাম্পের এই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। ইরানের প্রক্সি শক্তি নির্মূলেও ব্যর্থতা। মার্কিন প্রশাসনের আরেকটি লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে হামাস ও হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থন বন্ধ করা। গত 2 মার্চ ট্রাম্প বলেছিলেন তার অন্যতম প্রধান লক্ষ্য হল ইরান যেন প্রক্সি শক্তিগুলোকে অস্ত্র, অর্থায়ন এবং নির্দেশনা দেওয়া চালিয়ে যেতে না পারে তা নিশ্চিত করা।